হুসাইন তো বার হয়ে গিয়েছে। আগেকার যুগে তো ফোন ছিল না, কিছু ছিল না, যে চিঠির মাধ্যমে এদিক তো মুসলিম বিন আকিলকে শহীদ করে দিয়েছিলেন। হুসাইনের পক্ষে যারা ছিল কয়েকজন বেঁচে বেঁচে তাদেরকেও শহীদ করে দিলেন। এখন তো এই পরিস্থিতিতে হুসাইন তো জানে না, যখন ওই জায়গায় এসে দাঁড়িয়ে গেল, আজকের হুসাইন তৈরি বলেছিল, এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তুই শুনে রেখে দে, জেনে রেখে দে, আমি হচ্ছে বিশ্ব নবীর নাতি। আজকের যে নবী কোরআনের জন্য, এই ইসলামটাকে টেকাবার জন্য আজকে দন্দন মোবারক শহীদ করেছিল, মাথায় তরোয়াল মেরেছিল। আজকের হানজালা নিজের কোরআনের জন্য হানজালা শহীদ হয়েছিল। আজকের আমি ওই মদ্যপান কর্ণওয়ালাকে, ইজিদকে আমি খেলাফত হিসেবে মেনে নিতে চাই না। যখন এইরকম বলছে, বলে তোমার কোনো মুখে রাস্তা ছেড়ে দেওয়া হবে না। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। আব্বাজান ভাইজান, এইবার আমার নবী, আমার বিশ্ব নবীর পাগল ইমাম হুসাইন দেরি করলেন না বাবা। এমন করে যখন কাকুতি মিনতি করতে লাগলে, এমন করে যখন প্রশ্ন করতে লাগলে, আব্বাজান ভাইজান, এইবারে আল্লাহর দুশমন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলে, বলে হ্যাঁ হ্যাঁ আজকে তোমাকে ছাড়তে পারি, তবে যুদ্ধের মধ্যে সব কিছু হয়ে যাবে। ওরে ভাইরা রে, ও যুবক জওয়ানেরা শোনো, আমার বিশ্ব নবীর নাতি ইমাম হুসাইন আজকের বাবা ওই দুনিয়ার জমিনে দাঁড়িয়ে বলেছিল, ও ওবাইদুল্লাহ বিন জিয়াদ, আজকের তুমিও মুসলমান আর আজকের আমিও মুসলমান। আজকে তোমার কাছে তো কোনো অন্যায় করিনি, আমি তোমার কোনো প্রতিশোধ নিইনি, তোমার সঙ্গে আমার কোনো হিংসা নয়, আজকে তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নয়। ওরে ভাইরা রে, আজকে যদি তোমাদের মনোনীত না হয়, এই তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমাকে ছেড়ে দাও। আমার পছন্দ যদি না হয়, আমি মদিনা শরীফের দিকে চলে যাব। যখন এই রকম বলছে, তখন মানতে পারছে না। ইমাম হুসাইন চারটে শর্ত দিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, যে ভাই আমার যদি মনোনীত না হয়, আমার যদি পছন্দ না হয়, হয় এক কাজ করো, হয় তোমরা আমাকে ছেড়ে দাও, আমার সাথী সঙ্গীদের নিয়ে আমি আজকে মদিনা শরীফে পৌঁছে যাব। 2 নম্বর হচ্ছে আমি নয় তুরস্কের দিকে চলে যাব, দু চোখ যেদিকে যাই সেই দিকে চলে যাব। 3 নম্বর হচ্ছে নয় আমার কুফা ঢুকতে দাও। 4 নম্বর হচ্ছে নয় আমার এজিদের সঙ্গে দেখা করতে দাও, সামনে কথাবার্তা বলে আমরা কিছু সমস্যা সমাধান হতে পারি। 4টে শর্ত ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ মানতে পারলেন না। যখন এই কথা বললেন, ইমাম হুসাইনকে বলে আমরা যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে চাই। আব্বাজান ভাইজান, ওরে আমার যুবকেরা, ওরে আমার ভাইরা, বাবাজিরা শোনো, এইবারে ইমাম হুসাইন এই যখন বাবা তাবুর মধ্যে বাবা আজকের পানি শেষ হয়ে গেল, খাজুর শেষ হয়ে গেল, এইবার খাদ্য খাবার যখন আস্তে আস্তে শেষ হতে লাগলো, ও ছেলেরা, ও যুবকেরা, আজকের এই খুশিতে দিন আসেনি, আজকের আমরা 10 মুহররমটা এমনি পাইনি বাবা। আজকের ইমাম হুসাইনকে যখন এই কথা বলতে লাগলে, এই কথা শোনাতে লাগলে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন এমন করে কথা বলতে লাগলে, ওই আল্লাহর নবীর দুশমন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি করলেন বাবা, এবার একটা তীর ওই হুসাইনের দিকে ছুঁড়ে দিলেন। সে বলছে, দেখো আজকের আমাদের কাফেলাদের মধ্যে সর্বপ্রথম তোমরা লক্ষ্য করে দেখো, আমি সর্বপ্রথম আগে তীরটা ছুঁড়ে দিলাম। যখন তীরটা ছুঁড়ে দিল, এই 10 মুহররম ইমাম হুসাইন ফরজের নামাজটা পড়ে তাবুতে গেলেন, গিয়ে সাথী সঙ্গীদের বলছে, সাথী সঙ্গীরা, আজকের করুণ পরিস্থিতি খুবই ভয়াবহ, আজকের ওরা আমাদের রাস্তাটা ছাড়ছে না, আজকের ওদের সঙ্গে যুদ্ধ করতে হবে, এজিদকে যদি খেলাফত হিসেবে মেনে নি তাইলে আমাদের রাস্তাটা ছেড়ে দেবে। ইমাম হুসাইন বলছে, আমার গায়ে মা ফাতেমার রক্ত, আমার গায়ে হযরতে আলীর রক্ত, আমার এক ফোঁটা দম থাকতে আজ
আজকের আমি এজিদের হাতে বায়াত হব না। এটাই ছিল তাদের ঈমান, এটাই ছিল তাদের বড়ই পরীক্ষা ভাই। তাই আমার ভাইরা বাবাজিরা, আজকের এই শান্তিপূর্ণ দিন এমনি দিন আসে না। তা কবি কি বলছে, ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কা, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কা, ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কা। আসসালামু আলাইকুম সালাম হাবিবে খোদা, আমি তোমার প্রিয় বলা না করো জুদা, হায়রে আমি তোমার প্রিয় বলা বান্দির কো প্রেম সুতায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কা, ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, ও যার নাম শুনিলে চমকে ওঠে দিল বেকারার হয়ে যায়, গায়বী খবর দেনেওয়ালা এলো রে মক্কা। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। ও ভাইরা শোনো, ও যুবকেরা, ওরে আমার ভাইরা, এইবারে ইমাম হাসান, এইবারে ইমাম হুসাইন দেরি করলে না আব্বা যান, এবার চটজলদি চলে গেল। এইবারে তাবুকে গিয়ে এবার সাথী সঙ্গীদের যখন এমন কথা বলতে লাগলো, ওই সাথী সঙ্গীরা একদিন নয়, আজকে দুদিন নয়, 8ই জিলহজ 10ই মুহররম হিসাব করে দেখা গেল 1 মাস 2 দিন। আজকে তারা পেটে একটা পানি যায় না বাবা, একটা খাজুর যায় না, এই ক্ষুধার জ্বালা যন্ত্রণা তারা এমন করে সহ্য করতে পারে না। ওই হুসাইনের এই সাথী সঙ্গীরা বলে, ভাইরা শোনো, আজকে আমরা না খেয়ে মারা যাব, আজকে আমরা শহীদ হয়ে যাব, আজকে ইয়াজিদের খেলাফত মেনে নেব না, ইয়াজিদের হাতে বায়াত হব না। এমন করে ফরজের নামাজ পড়ে ওই 6000-এর সঙ্গে 40 জন যুদ্ধ করতে করতে এমন করে 40 জন চলে গেল। এইবার জোহরের নামাজটা ইমাম হুসাইন একা পড়ে এই ঘোড়ার পিঠে উঠে ওই বেঈমানদের কলা গাছের মতন কাটা করতে লাগলো। ও ছেলেরা রে, ও যুবকেরা, আজকে আমার বিশ্ব নবীর পাগলেরা, আজকে নবীকে তারা কেমন আপন করেছে, আজকের বিবিকে মেরে দিয়েছে, পরোয়া করেনি, আজকের বাচ্চাকে শেষ করে দিয়েছে, চিন্তা করেনি, আজকের ঘর ছেড়ে দিয়েছে, চিন্তা করেনি। আল্লাহ আমার নবীর দিনকে, আল্লাহ আমার নবীর দাঁত ভাঙা কোরআনকে আল্লাহ আমরা দুনিয়ার জমিনে মেটাতে দেব না। এই বলে ইমাম হুসাইন আমার বিশ্ব নবীর নাতি, আমার দয়ার নবীর পাগল, এমন করে যুদ্ধ করতে 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 আজকের বাবা 1 মাস 2 দিন খাওয়া হয় না, আজকের পানির পিপাসা এত লেগেছে বাবা। এইবারে শহর পানি কচি বাচ্চা আলী আসগারকে পানির জ্বালা সহ্য করতে পারে না। এইবারে বলে, স্বামীনি, ও স্বামী গো, আজকের 1 দিন নয় 2 দিন নয়, আজকের কয়েকদিন হয়ে গেল স্বামীনি, আমরা ক্ষুধার জ্বালা সহ্য করতে পারিনি। ও স্বামী গো, আপনি একটু শোনে, আজকের ওই বেঈমানের দলেরা এই কচি বাচ্চাকে দেখে হতো একটু মায়া আসবে, একটু দরদ আসবে, বাচ্চাকে পানি দেবে। এই শহর বানু কি করলে, এইবার ইমাম হুসাইনের হাতে ওই শিশু আলী আসগারকে তুলে দিলে। এবার হুসাইন দেরি করলেন না, এবার আলী আসগারকে কোলে করে নিয়ে বললো, ও ভাই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আপনি একটু রহম করে, আজকের 1 মাস হয়ে গেল আমাদের পানি দিলেন না, এই কচি বাচ্চা মায়ের বুকে দুধ নাই, আজকের কি একটু পানি দেবে না? ও ভাইরা রে, আজকের কিতাবের মধ্যে দেখছিলাম মা আমার আল্লাহর নবীর দুশমন এবারে একটা তীর মারলো, এই কচি বাচ্চার হুলকুমে গলায় লেগে গেল, আজকে রক্ত ফিনকি ছেড়ে বার হয়, ইমাম হুসাইনের হাতে কচি বাচ্চা শহীদ হয়ে যায়। এবার হুসাইন চোখের পানি ফেলে বিবির কাছে বলে, বিবি, আজকের
আজকের আমার বাচ্চা জান্নাতের পানি পান করেছে, তুমি এমন করে কাঁদো না। আমি বলি ভাই অনেক লম্বা চওড়া ঘটনা মা, আজকে দুনিয়ার জমিনে দেখবেন, আজকে ধর্মতলায় গেলে দেখবেন, আজকে যেসব জায়গা দেখবেন, আজকের আমার বেধর্মীর ভাইয়েরা আজকের মাটির কলসি করে পানি ভর্তি করে আজকে লাল কাপড় তার গায়ে জড়িয়ে আজকের কিছু বাতাসা পাশে রাখে বাবা, যে পানি এমন একটা জিনিস, পানির নাম জীবন আর একটা, ঠিক না? ইমাম হুসাইনকে পানি বন্ধ করে দিল। অনেক ঘটনা, ইয়েজিদের যে মৃত্যুটা হয়েছিল, অনেকে বলে ইয়েজিদ বুজুর্গ ছিল, বুজুর্গ বাবা আজকে দুনিয়ার জমিনে দেখবেন সেই অনেক ঘটনা। সে শিশু আলী আসগারকে পানি দিল না, পানি যখন দিল না সব পানি বন্ধ করে দিল। ইয়েজিদের এমন একটা যন্ত্রণা আল্লাহ রোগ দিয়েছিল, ও যেই পানি খেত অমনি জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যেত। অনেকে বলছে আজকের হুসাইনের মেরেছিলেন, হুসাইনকে শেষ করে দিয়েছিল, আল্লাহ তার পরিণাম আজকে এই রোগটাও দিয়েছে। আব্বাজান ভাইজান, ওরে আমার যুবক ভাইরা, এমন করে শহর বানুর কোলে বাচ্চাটা দিয়ে এবার ইমাম হুসাইন বীর বিক্রমে যুদ্ধ করতে লাগলে, এমন সময় কাফেরদের সব শহীদ করতে শেষ করতে লাগলেন বাবা। ও ছেলেরা রে, আল্লাহর দুশমনেরা বলে শোনো, আজকের বাঘের বাচ্চা বাঘ এসেছে, আজকের ওর সামনে দাঁড়ানো যাবে না। সবাই এমন করে পালাতে লাগলে, ইমাম হুসাইনের পানিটা এত পিপাসা লেগেছে, ওই কারবালার ময়দান ফোরাত নদীর তীরে কেউ আর দাঁড়িয়ে না। ওই ইমাম হুসাইন দুলদুলে ঘোড়ার পিঠ থেকে নেমে এবার বাবা পানি এক হাঁটু পানিতে নেমে গেল, এমন করে বাবা পানি খাবে, ওই পানির দিকে তাকিয়ে বলে আল্লাহ রে, আজকের আমার সাথী সঙ্গীরা আহলে বায়েতেরা এই পানির জন্য বুক ফেটে মরে গিয়েছে, আজকে শিশু আলী আসগার পানি পায়নি, এই পানির জন্য শেষ হয়ে গিয়েছিল। আয় আল্লাহ গো, আমি হুসাইন আমি পানি পান করব না, এমন করে পানিটা ছেড়ে দিল। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, খালি ভুবন ও রহিল পড়ে, খালি ভুবন ও রহিল পড়ে, নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আসবে না নবী আর এ ভুবনে, দেখা হবে না এ জীবনে, দেখা দিও দেখা দিও দয়া নবী বিচারের দিনে। কাঁদে কুলসুম কাঁদে হাসান কাঁদে হুসাইনা, মহরমের 10 তারিখে, মহরমের 10 তারিখে শহীদ হুসাইন। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, খালি ভুবন ও রহিল পড়ে, নবী এলো না। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, আসবে না নবী আর এ ভুবনে, দেখা হবে না এ জীবনে। দেখা দিও হে দয়ার নবী, দেখা দিও হে দয়ার নবী বিচারের দিনে। কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা, জোরে জোরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি। তোমার ভাইরা বাবাজিরা টাইম সংক্ষেপ,
আমি গুনাহগার খাতাগার যা দু চার কথা আলোচনা করেছি আল্লাহ পাক বলা তাআলা শোনা থেকে বেশি বেশি তৌফিক এনায়েত করেন। আসেন বিশ্বনবীর শানে ছোট্ট একটু কি আমি সালাতু সালাম নাজরান পাঠিয়ে দিয়া নবী तुम्हारी ओसीला दिया कंदिलेन बाबा आदम ओ माहावा হইল মাবুদের দয়া কবুল করিলেন দুআ ইয়া নবী ইয়া রাসূল सलाम दयामय अल्लाह ओ जिनी की नियामत पाठाय इल्म दीनी चिल्लो ना मक्का बसिनी चिनिलो पुनेर ओ या रसूल सलाम या हबीब सलाम সকলে বসো আচ্ছা হোক ওনে এখন এসে পরে اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربي اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ওগো রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ মারফিকুল ভাই আল্লাহ আল্লাহ বড় আশা নিয়ে আল্লাহ বড় আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহ প্রতি বছর না এবছর আল্লাহ মুহররম উপলক্ষে মিলাদুন নবী জলসা আয়োজন করেছে আল্লাহ আয় আল্লাহ গো আমার ভাই জানে আল্লাহ মনের আশা আল্লাহ মনের আকাঙ্ক্ষা জায়েজ তামান্না পুরা করে দিও আল্লাহ মহল্লাবাসীদের মনের আশা আকাঙ্ক্ষা জায়েজ তামান্না পুরা করে দিও আল্লাহ মিলাদটা কবুল করে নিও আল্লাহ আমার আলেম ভাইরা আল্লাহ জ্ঞানী গুণী ভাইরা আল্লাহ কোরআন হাদিস দিয়ে ইমাম হাসান ইমাম হুসাইনের কথা আলাপ আলোচনা করেছে আল্লাহ প্রত্যেকের নেক মকসদটা তুমি পুরা করে দিও আয় আল্লাহ গো আজকের এই দুনিয়ার জমিনে আল্লাহ এই গ্রামবাসীরা আল্লাহ উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে পূব থেকে পশ্চিম দক্ষিণ থেকে উত্তর যত তোমার প্যারা মাহবুব বান্দা বান্দি গস কুতুব শাইখ মশাইখ দরবেশ চলে গেছে আল্লাহ প্রত্যেকের কবর কোন শান্তির বাগান বানিয়ে দাও আল্লাহ যেটা ভালো সেটা আমাদের দিন আল্লাহ যেটা খারাপ সেটা আমাদের থেকে দূরে রেখে দিন আল্লাহ আমাদের ইহদিনাস সিরাতালের পথে প্রতীক বানিয়ে দিন আল্লাহ যে পথে চললে তোমার প্যারা হাবিব খুশি হবে সেই পথে আমাদেরকে চালিত করো আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আল্লাহ আমার বিশ্ব নবীর সোনার নবীর চাঁদ মুখখানা দিদার না দেখি আল্লাহ আমাদের মওত দেবেন না আল্লাহ আমার সোনার নবীর আল্লাহ নূর নবীর ওসিলা করে দোয়াটাকে কবুল করে নিন আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমানুর রহিম কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যাঁ 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 এক্ষুনি হয়ে যাবে